ভারতে একজন মিঠুন চক্রবর্তী, আপনারা সকলেই চেনেন না? সারা জীবন লুচ্চামি আর ভণ্ডামি করে জীবন কাটিয়েছে। এখন তার সন্তান রেপ কেসের আসামি হওয়ার কারণে তিনি মুসলমানদের বিপক্ষে বক্তব্য দিচ্ছে যে মুসলমানদেরকে সে আসার দিয়ে নাকি সব মেরে ফেলবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মিঠুন চক্রবর্তী, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ এখনো দেখো নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা মুসলমান তাওহীদি জনতা বাংলার জমিন থেকে বলতে চাই, ভারতের জমিন তোর বাবার না, তোর দাদার না। কথা বলুন, কথা ঠিক কিনা? ভারতের যত পুরাতন ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, সমস্ত ইতিহাস মুসলমানের হাতে তৈরি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি মিঠুন চক্রবর্তীকে বলতে চাই, এই মুসলমান আমাদের ভাই, ওই মুসলমানদেরকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য যদি কোনো ষড়যন্ত্র নীল নকশা তৈরি করে মুসলমানের উপরে যদি কোনো অত্যাচার করা হয়, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে কোনো মুসলমান কি মন্দিরে হামলা করেছে? জোরে কান করেছে? কিন্তু আমরা স্পষ্ট ভাষায় দেখতে পেয়েছি ওই ভারতের জমিনে শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদের উপরে হামলা করা হয়েছিল। ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলতে চাই, মুসলমানরা জঙ্গি নয়, মুসলমানেরা সন্ত্রাসী নয়। বিশ্বের সবচাইতে বড় জঙ্গি হচ্ছে ওই দাদা বাবু মুদির পা চাটা গোলামেরা। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য মিঠুন চক্রবর্তীকে আমরা বলতে চাই, আমাদের দেশে তাওহীদি জনতা রয়েছে এবং র্যাব, পুলিশ, বিজিবি রয়েছে। প্রয়োজনে মাথায় কাফনের কাফন বেঁধে শহীদ তিতুমিরের বাঁশের লাঠি নিয়ে ওই ভারতের তার কাটা উপড়ে ফেলে মিঠুন চক্রবর্তীকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সমস্ত মুসলিম মিল্লাত হাজির হয়ে তোমার বিচার করবে। তারপরে মুসলমানদের গায়ে একটা ফুলের টোকা লাগতে দেবে না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? প্রয়োজনে ডাক আসতে পারে, মাথায় কাফনের কাফন বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি আছো কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। নারায়ে তাকবীর। মানুষের তৈরি করা যত বিধিবিধান রয়েছে, সমস্ত বিধিবিধানকে উৎখাত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত আইন প্রতিষ্ঠা করতে গিয়ে তাইফের মাটিতে বুকের রক্ত ঢেলে দিয়েছেন। কথা বলুন, কথা ঠিক কিনা? খুনজরা হুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ করেছেন। শিয়া আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় নবীজি আমার 1 নয় 2 নয় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ বন্দী মানবতার জীবন পরিচালনা করেছেন মুসলমান। কথা বলুন ঠিক না বেঠিক? কাফের, বেঈমান আর মুশরিকদের শত জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। জীবনের শেষ পর্যন্ত বিকেল বেলা তিনি বাধ্য হয়েছেন এই আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য নিজ মাতৃভূমি মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? যে বিশ্বনবী আজকে ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, আমরা এই জান্নাতি বাগিচা থেকে সেই প্রিয় নবীর শানে আরো একবার দরুদ সালাম পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা ভূমিকাতে একেবারে কথা না বলে সরাসরি মূল আলোচনায় যেতে চাই। তার কারণ মেহমান বিন্দু এখনো রয়েছেন, তারা আপনাদের সম্মুখে কথা বলবেন, তাদের মুখ থেকে আমরা কথা শুনবো। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। তো কোরআনের মাহফিল এখনো যারা এদিক ওদিকে ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে বসে গল্পের আড্ডায় মক্ত রয়েছে। আচ্ছা, এই গ্রামটার নাম কি বলেন তো? দৌলতদিয়ার। আচ্ছা, দৌলতদিয়ার কয় হাজার ভোট? জোরে কন। আপনারা কি ভয় পাচ্ছেন ভোটের কথা বলতে? আর ভয় নাই, আর কোনো ভয়? অনেক চুরি চাট্টা করে দিনের ভোট হাতে নেওয়া হয়েছে। সেই সুযোগ কি আর আছে? সেই সুযোগ কি আর আছে? সেই সুযোগ আর নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি বলি, গত দিনে যারা, গত বছরে যারা আলেমদের মুখ থেকে মাইক স্পিকার কেড়ে নিয়ে আলেমদের মুখের ভাষা কোরআনের কথা বলা বন্ধ করেছেন, আমি এই সারা বাংলাদেশের ভিতরে চুয়াডাঙ্গা একটি জেলা। ঠিক না বেঠিক? আপনি যত বড় নেতাই হন না কেন, আমি আপনাকে ওয়েলকাম জানাতে চাই, স্বাগত জানাতে চাই। একটা নেতা আসুন তো এই কোরআনের মাহফিল এখানে এসে একটা নখ উঁচু করে কথা বলতে পারবে? বলেন। সেই সুযোগ আমরা তাদেরকে দেব না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? জোরে কন, কথা বলেন, কথা ঠিক কিনা? এখানে এসে যদি কেউ আঙুল উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়ায়, আমরা মুসলিম তাওহীদি জনতা তাকে আর বসার কোনো সুযোগ দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোনো ভয় আমাদের নাই। তাহলে ভোট কত?
বলেন 8,000। এখানে তো 8 জনও নাই। এখন যে আপনাদের দাওয়াতি মেহমান আসবে, আমি নাই তাদের ছাত্র বলে এখন কথা বলতে আসলাম কিছু লোক জোগাড় করার জন্য, কিন্তু আমার স্যার এসে যদি এরকম দেখে, একটা অপমানই করা না? এই জন্য এলাকার যত যুবক রয়েছে, এলাকার যত তরুণ যুবকেরা রয়েছে, আমি তোমাদের সকলকে অনুরোধ জানাবো মাহফিলের প্যান্ডেলে হাজির হওয়ার জন্য। আর যত দূর মাইকের সাউন্ড যাচ্ছে, কোরআনের কথা শোনা যাচ্ছে, সকলেই মাহফিলের প্যান্ডেলে হাজির হয়ে যাবেন 5 মিনিটের ভিতরে। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। সম্মানিত ভাইরা, আপনারা যারা কোরআনুল কারিমের মাহফিলে হাজির হয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কোরআনুল কারিমের মাহফিলে 3 প্রকার শ্রোতা হাজির হয়। কয় প্রকার শ্রোতা? জোরে কোন কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারিমের মাহফিলে 3 প্রকার শ্রোতা হয়। তাদের ভিতরে 1 নাম্বার শ্রোতা হলো যারা মুমিন। তারা কি বলেন? আমি আপনাদের সম্মুখে একটাও বানিয়ে কথা বলবো না, সমস্ত কথাগুলো কোরআন থেকে বলবো। আপনারা শুনতে রাজি আছেন? আজকে তো আপনারা বক্তা দাওয়াত দেন কিচ্ছা কাহিনী শোনার জন্য, লিখে রাখেন তাফসির মাহফিল, কিন্তু এমন কিচ্ছা কাহিনী বলে বাবা যে কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা দুনিয়ার সবচাইতে সত্য কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রসুল বলছেন যে কোরআন দিয়ে, কোরআনের কথা মানুষদেরকে বলতে হবে, কোরআন দিয়ে সত্য কথা মানুষদের সম্মুখে বলতে হবে। কিন্তু ওই বক্তারা এসে যদি সাপের কাহিনী, বেজির কাহিনী আমাদের শোনায়, আমরা কি শুনতে রাজি আছি? জোরে কেন আমরা শুনতে রাজি আছি? এই জন্য যারা কিচ্ছা কাহিনী বলে, কোরআনের কথা যারা একেবারেই বলে না, কার মেয়ে কি করলো, কার স্ত্রী কি করলো, কোন যুবক কি করলো, কোন নায়ক নায়িকা কি করলো, এটা দেখার জন্য আমরা কোরআনের মাহফিলে আসবো না। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? ওটা যদি করতেই হয় আমরা নাটক সিনেমা দেখব। যদি নাটক সিনেমার সিনারি যদি কোরআনের মাহফিলে দেখতে হয়, আমরা নাটক সিনেমা দেখব, কোরআনের মাহফিলের আয়োজন করব না। ঠিক না বে ঠিক? এমনিতেও গোনা হবে, অমনিতেও গোনা হবে, ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনের মাহফিলের আয়োজন করব। আর 60,000, 70,000, 80,000, 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে এসে আপনি নাটক সিনেমা মঞ্চে করবেন, এটা আমরা করতে দেব না। কথা বলুন, কথা ঠিক না বে ঠিক? তার কারণ আপনাদের সম্মুখে আমি আলোচনা শুরুর পূর্বেই বলতে চাই, এই তাফসির মাহফিলের প্রতিষ্ঠাতা যে, তার নাম আপনারা জানেন? বাংলাদেশে তো আগে তাফসির মাহফিল ছিল না, ওয়াজ মাহফিল ছিল, ঠিক কিনা? আজিমুশান ইসলামী জলসা ছিল, ইসালে সোয়াব ছিল। কিন্তু জামানার মুদাদ্দেস আল্লামা দেলার হোসেন সাইদি, বিশ্বনন্দিত আলেম মুফাসসিরে কোরআন আল্লামা দেলার হোসেন সাইদি তাফসির মাহফিলের আয়োজন, তাফসির মাহফিল শিক্ষা দিয়েছেন বাংলাদেশের যত বক্তা রয়েছে। কথা বলেন, ঠিক না বে ঠিক? কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা দেখতে পেয়েছি আল্লামা সাইদির কণ্ঠ ভাঙিয়ে, আল্লামা সাইদির নাম ভাঙিয়ে অনেক বক্তা ওয়াজ করে, কিন্তু তার মতো এখলাস, তার মতো চরিত্র কোনো বক্তা কোনো অর্জন করতে পারে নাই। মাহফিলে আসার আগে সকালে টাকা পেড করতে হবে। এই যে দুঃখজনক হলো, একটি সত্য কথা আমি আপনাদেরকে বলতে চাই। কি মিয়াজি যেন ভাই বক্তার নাম? আবুল কাইয়ুম মিয়াজি নামে একজন আলেম, সাতক্ষীরাতে জনগণ তাকে পিটিয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। আলেম হিসেবে আমার এটা আপনাদের সম্মুখে বলতে অনেক বড় লজ্জা করছে। তার কারণ আমরা কি মায়ের খা জাতি? বলেন, মায়ের খা জাতি? যারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে ওই সমস্ত আলেম এবং বক্তাদের আমি বলতে চাই, ভাই তোমার কত টাকা প্রয়োজন যে টাকার জন্য তুমি কমিটির হাতে মায়ের খাও? কত টাকা তোমার প্রয়োজন? আর মাহফিলের আগে যদি কোনো কমিটির কাছে টাকা পেড করে নেওয়ার জন্য বলা হয়, তাহলে এটা ছোট লোকের পরিচয় হয়ে যায় না? আচ্ছা বলেন তো, আমি তো কুষ্টিয়া থেকে এখানে আসছি, আমার মোটরসাইকেলে তেল পড়েনি, বলেন। আচ্ছা বলেন তো, এই কমিটির বিবেকে কি একেবারেই কি শয়তানে পিশাব করেছে যে আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে? বলেন। তাদের বিবেক অনুযায়ী কিন্তু আমাকে কিছু খরচ দেবে না? বলেন। তাই বলে আমি যদি বলতাম হুজুর সাহেব শুনে রাখেন, আমার মোটরসাইকেলে তেলের খরচ এখনই দিয়ে দিতে হবে, তাহলে এটা কি হতো? এটা ছোট লোকের পরিচয় হতো না? বলেন, একেবারেই ছোট লোকের পরিচয়। এই জন্য আলেমদের মন হতে হবে উদার। আল্লামা দেলার হোসেন সাইদি যেভাবে তাফসির করেছে, আল্লামা দেলার হোসেন সাইদি যেভাবে মানুষদের সম্মুখে যেমন চরিত্র উপস্থাপন করেছে, সে কোনো জায়গায় কেউ বলতে পারবে না যে
কন্টাক্ট করে সে ওয়াজ করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর কন্টাক্ট করার ব্যাপারে কোরআন এবং হাদিসে কোথাও দলিল নাই। যারা কন্টাক্ট করেন, এখনো জাতিকে ভালো কিছু যদি আপনারা উপস্থাপন দিতে চান, জাতির মানুষদেরকে ভালো কিছু যদি উপহার দিতে চান, এখনো কন্টাক্ট করা বন্ধ করেন। আর যে সমস্ত বক্তারা কন্টাক্ট করে ওয়াজ করে, আপনারা তাদের দাওয়াত দিবেন না। আপনারা বউ তালাক দেন কয় তালাকে বলেন তো? জোরে কোন কয় তালাকে? আর ওই সমস্ত বক্তাদের আপনারা একবারে 5 তালাক দেন, ওদের কোনো দাওয়াত আমরা এলাকায় দেবো না, ঠিক না বেঠিক? তার কারণ যারা কন্টাক্ট করে ওয়াজ করে, ওদের ওয়াজ শুনে 1 পয়সার লাভও জাতির হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সকলকে সঠিক বুঝ হেদায়েত দান করুক, আমরা বলছি আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি ওইদিকে লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীমের মাহফিলে 3 প্রকার শ্রোতা হাজির হয়, তাদের ভিতরে 1 নাম্বার শ্রোতা হলো তারা। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাতি কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুমিন তো তারা, ঈমানদার তো মূলত তারা। এই মুমিনদের সম্মুখে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের কথা বলা হয়, ওই সকল ঈমানদারদের, ওই সকল মুমিনদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আর ওই সকল ঈমানদারদের ঈমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটা প্রান্ত সীমানায় পৌঁছে যাবে, ওই সমস্ত ঈমানদারেরা ঈমানের পথ চলতে গিয়ে দুনিয়ার কোনো নেতা নেত্রীর উপরে ভরসা করবে না, দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করবে না, দুনিয়ার কোনো সুপার পাওয়ারের উপরে ভরসা করবে না। ওই সমস্ত ঈমানদারেরা ভরসা করবে 1 নম্বরে মহান রবের উপরে, কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আমরা কার উপরে ভরসা করব? নাকি নরেন্দ্র মোদির উপরে? হ্যাঁ, নরেন্দ্র মোদির অবস্থা খারাপ বলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, আমরা কি তার উপরে ভরসা করব? দুনিয়ার কোন ঈমানদার, দুনিয়ার কোন মুমিন প্রতিদিন ফজরে, জহরে, এশা, তাহবিন, ইশরাকে যে মহান রবের কাছে মাথা নত করেছে, দুনিয়ার কোন ঈমানদার এই মাথা দুনিয়ার কোন জালেম স্বৈরাচার প্রেসিডেন্টের কাছে নত করতে পারে না, কথা বলুন ঠিক না বেঠিক? ভরসা করব কার উপরে? ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। ভরসা করতে গিয়ে যদি আমাদেরকে বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, যদি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে শাহাদাতের শরবত পান করতে হয়, যদি মেশিন গানের বুলেট চালিয়ে আমাদের কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে হয়, যদি ক্রস ফায়ারে দিয়ে আমাদের জীবনটাকে কেড়ে নেওয়া হয়, ও মুসলমান জাতি, তারপরও আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করব না, কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, বলো না আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। যে কষ্ট দেবে সে এখন দিল্লির জমিনে জীবন কাটাচ্ছে, কথা বলুন কথা ঠিক না বেঠিক? জালেম স্বৈরাচার এমন ভাবে ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন করেছে, কোরআনের মাহফিলে হক কথাটাও তারা বলতে দেয় নাই, কথা বলুন ঠিক না বেঠিক? সম্মান্য উপস্থিতি, দুনিয়াতে নমরুদ এসেছিল ইসলামের বিরুদ্ধে অবস্থান করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ধুলাই করেছে, ইতিহাসের পাতায় তার নাম লেখা রয়েছে, কথা বলুন ঠিক না বেঠিক? দুনিয়াতে ফিরাউন এসেছিল ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে চুবিয়ে মেরেছে, ইতিহাসের পাতায় তাদের নাম লেখা রয়েছে, কথা বলুন ঠিক না বেঠিক? শেখ হাসিনা যেরকম ভাবে বাংলার প্রতিটি জনপদে এবং প্রান্তরে ইসলামপন্থীদের উপরে জুলুম আর নির্যাতন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট স্কুল, কলেজের, ইউনিভার্সিটির ছোট্ট ছোট্ট ভাইদেরকে দিয়ে ওই দিল্লির জমিনে পাঠিয়েছে, কথা বলুন কথা ঠিক না বেঠিক? এই জন্য এখনো যারা ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করতেছো, আল্লাহর কোরআনকে নিয়ে ছিনিমিনি করতেছো, স্পষ্ট ভাষায় বলতে চাই, এখনো বাংলাদেশের তাওহীদি জনতার বাহুর শক্তি কমে যায় নাই, কথা বলুন কথা ঠিক না বেঠিক? এখনো বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের মিনারে মিনারে
আল্লাহু আকবারের স্লোগান আছে, কথা বলুন ঠিক না বেঠিক? এখনো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে শহীদ তিতুমিরের বাঁশের লাঠির ঐতিহ্য রয়েছে, কথা বলুন কথা ঠিক না বেঠিক? সেই শাহজালালের রক্ত সিনাত মুন্সি মেহেরুল্লাহর স্মৃতি বিজড়িত বাংলার নীল আকাশে যতদিন পর্যন্ত কালেমার পতাকা উড্ডয়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা তাওহীদি জনতা একজন কোরআনের পথ থেকে বিচ্যুতি হব না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো। আল্লাহ সকলকে কবুল করুক, আমরা বলছি আমিন। তাহলে ইমানদাররা কোরআন শুনলে তাদের ইমানটা বৃদ্ধি পাবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা দাঁড়িয়ে আছেন কেন ভাই? আসুন, এখানে আসুন, কোরআনের কথা শোনার জন্য আপনারা সকলে এদিকে হাজির হয়ে যান। আসলে যাদের গায়ে শয়তানে পিশাব করেছে, যাদের মুখের ভিতরে শয়তানে পিশাব করেছে, যাদের কানে শয়তানে প্রসাব করেছে, যাদের চোখের ভিতরে শয়তানের প্রসাব করেছে, কোরআনের মাহফিল তাদের সহ্য হবে না, কথা বলুন ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত এরকম সিচুয়েশন বাংলার জমিনে তৈরি হওয়ার পরেও তারা চিন্তায় আছে কি কায়দায় কোরআনের মাহফিল বন্ধ করা যায়, ঠিক না বেঠিক? কোনো ফায়দা হবে না। আল কোরআনের বিরোধিতা করে কোন বাপের বেটা বাংলার জমিনে টিকে থাকতে পারে নাই, কথা বলুন কথা ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত একজন মুসলমানের বেটা বাংলার জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কোন জালেম আর স্বৈরাচারীকে বাংলার জমিনে স্থায়িত্ব করে বেঁচে থাকার সুযোগ দেওয়া হবে না, কথা বলুন কথা ঠিক না বেঠিক? একটু জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। লিল্লাহে তাকবীর। সমান উপস্থিতি, আপনাদের সম্মুখে আমার শ্রদ্ধাভাজন স্যার হাজির হয়ে গিয়েছেন। তো আর অল্প কিছু সময় কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। তার কারণ আজকে মাহফিলের প্রধান বক্তা যিনি, তিনি আপনাদের সম্মুখে হাজির হয়েছেন, আপনাদের মাঝেই তিনি আছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। কোনো ভয় নাই, টেনশন নাই, মাহফিলের মেহমান সব উপস্থিত, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য তার আলোচনা আমরা 11টা পর্যন্ত শুনবো। তার কারণ কালকে প্রোগ্রাম আছে। আমার প্রিয় দিনী ভাই এবং আমার ফ্রেন্ড যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা, কালকে লালমনিরহাট প্রোগ্রাম আছে, চুয়াডাঙ্গাতে ট্রেন তার দ্রুত ধরতে হবে। এই জন্য আমরা খুব সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে কোরআন হাদিসের কথাগুলো আপনাদেরকে শোনাবো। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআন শুনলে ইমানদারদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু কোন কাফের বেঈমান মুশরিকেরা যদি কোরআনুল কারীমের আলোচনা শোনে, বলেন তো ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাদের অন্তরের অবস্থা কি হবে? কোরআনের আলোচনা শুনলে কাফেরদের অবস্থা কি হবে? কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, কয় নম্বর? কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাতুল হামিমা সাজদার 26 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে কাফেরেরা বলে, কারা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই কাফেরেরা বলে, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের তাফসীর হবে, তোমরা যারা আছো কাফেরেরা বলে তোমরা কেউ ওই কোরআন শুনতে যাবে না, কোরআনের আলোচনা তোমরা কেউ শুনবে না, কোরআনের আলোচনা তোমরা 144 ধারা জারি করে বন্ধ করে দেবে। জোরে জোরে কান আল্লাহু আকবার। কাফেররা যে কোরআনের মাহফিল বন্ধ করে, সে কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের কারীমের ভিতরে কি নাই? আপনি কেন আল্লাহর কোরআন এবং রসুলের সহিহ হাদিস বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছেন? কোরআনে কি নাই বলেন? কোরআনে সমস্ত বিষয় রয়েছে, একটা বিষয়ও বাদ নাই। তাহলে কাফেররা কোরআন শুনলে তাদের অন্তরের অবস্থা হবে কি, সেটাও কোরআনুল কারীমের ভিতরে আছে, তারা
বাধা প্রদান করবে। আচ্ছা বলেন তো, বিশ্বনবীর জামানায় কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারা, ঠিক কিনা বলেন? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারা। কিন্তু তারা তো এখন এই জমিনে নাই, তারা তো অনেক আগেই আল্লাহ তাদের ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু বর্তমানে কোরআনের মাহফিল বন্ধ করার লোক আছে না নাই? এই লোকগুলো কারা? এই কোরআনের ভাষা অনুযায়ী আবু জাহেল, উতবা, সাইবা। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, অতীত যুগে কোরআনের মাহফিলে, কোরআনের পথে, দিন ইসলামের পথে বাধা দেওয়া কাজ ছিল আবু জাহেলের কাজ, আবুল আহাবের কাজ, উতবার কাজ, সাইবার কাজ, ওয়ালিদ ইবনে মুগিরার কাজ। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? যুগে যুগে ওই সকল আবুল আহাব, উতবা, সাইবার রক্ত যাদের রক্তের ভিতরে প্রবেশ করেছে, তারা ইসলামের পথে বাধা প্রদান করেছে। কথা বলুন, ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের মাহফিল দেখে এখনো যাদের গা জ্বলতেছে, টেলিফোন করে বলতেছে, নাপা ভয় নাই, আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে পড়ি, তোদের মতো পাগল আর এই পৃথিবীতে একটাও নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? তোদের আপা দেশে আসার জন্য ষড়যন্ত্র করতেছে। মাঝে মাঝে ফেসবুকে দেখছি যে আমি দেশের কাছাকাছি রয়েছি, টুক করে ঢুকে পড়বো। আমরা আপনাকে ওয়েলকাম জানাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জালেম স্বৈরাচার শেখ হাসিনা, আমরা আলেম ওলামা আপনাদেরকে ওয়েলকাম জানাই। বাংলার তৌহিদি জনতা আপনাকে ওয়েলকাম জানাই। আপনি বাংলাদেশে আসুন, আপনি টুক করে আসবেন। আর এসে দেশে থাকা অবস্থায় আপনি যে আয়না ঘর নামক জাহান্নামের কুণ্ডলী তৈরি করেছেন, আপনি টুক করে আসবেন, আমরা ফুট করে ওই আয়না ঘরে আপনাকে ঢুকিয়ে দেব। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? কোনো ফায়দা হবে না। ইসলামের বিপক্ষে যারা অবস্থান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলুন, ঠিক না বেঠিক? আপনারা অনেকেই মনে করতেছেন কোরআনের মাহফিলে এসব কথা কেন বলবে? আরে ভাই, এসব কথা সব কোরআনুল কারিমের ভিতরে রয়েছে, ঠিক কিনা? জোরে কান আছে না নাই? জালেম স্বৈরাচারীদের ব্যাপারে সমস্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন। আমার আলোচনা আর সামনে বাড়ানোর কোনো সুযোগ নাই। আমি অল্প সময়, ভাই আর অল্প কিছু, 2 মিনিট অল্প সময় দেন, এই তো সমস্যা নেই, আলোচনা ইনশাল্লাহ। তো জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা যারা এখনো পর্যন্ত এদিক ওদিকে ঘোরাফেরা করতেছেন, আমি আলোচনা যদি লোক পরিপূর্ণ হতাম এতক্ষণ আলোচনা ছেড়ে দিতাম। মানে আপনারা যে কয়জন লোক এখানে বসে রয়েছেন, আমার শ্রদ্ধাভাজন শিক্ষককে মন ছেড়ে দিতেই কিরকম বেমানান লাগছে। তারপরেও সমস্যা নেই, আমি আরও আপনাদের সকলকে, এই এলাকার সমস্ত ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই কোরআনুল কারিমের মাহফিলে হাজির হয়ে যান। আল্লাহ সকলকেই কবুল করুক, আমরা বলছি আমিন। সম্মান উপস্থিতি, জালেম স্বৈরাচার যারা পৃথিবীতে যত স্বৈরাচার এসেছে, তাদের বৈশিষ্ট্য ছিল 3টা। এদিকে খেয়াল করেন, কয়টা বৈশিষ্ট্য ছিল? জোরে কোন কয়টা? 1 নম্বরে জালেমরা ছিল স্বৈরাচার। এত বড় স্বৈরাচার ফিরাউন, এত বড় স্বৈরাচার ছিল। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে মায়ের কোল থেকে ছোট্ট মাসুম বাচ্চা ধরে নিয়ে সরাসরি জবাই দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই বাংলাদেশে এক স্বৈরাচারের জন্ম হয়েছিল। কত বড় স্বৈরাচার হলে, কত বড় জালেম হলে একজন বিশ্বনন্দিত আলেম, মুফাসসিরে কোরআন আল্লামা দেলার হোসেন সাইদি। কথা বলেন, ঠিক না বেঠিক? যার নামে একটা থানায় একটা জিডি পর্যন্ত নাই, ঠিক না বেঠিক? সেই মুফাসসিরে কোরআন আল্লামা দেলার হোসেন সাইদিকে চোর বানিয়েছে, ডাকাত বানিয়েছে, খুনি বানিয়েছে, ধর্ষণকারী বানিয়ে 13টি বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বন্দি করে রেখে, এতেও তারা ক্ষান্ত হয় না, ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আমরা স্পষ্ট ভাষায় এই চুয়াডাঙ্গা তাফসিরুল কোরআন মাহফিল থেকে জানাতে চাই, বাংলাদেশের বিপ্লবী সরকার ডক্টর ইউনূসের কাছে আমরা আবেদন করতে চাই, এখানে যদি কোনো সাংবাদিক উপস্থিত থাকেন, সাংবাদিক ভাইদের আমরা বলতে চাই, বাংলাদেশের বিপ্লবী সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি বানের জলে ভেসে ক্ষমতায় আসেন নাই, আপনি মুসলমানের তাওহীদি জনতার রক্তের উপরে ভেসে ক্ষমতায় এসেছেন। কথা বলেন, ঠিক না বেঠিক? তাই আপনার কোনো ভয় নাই, টেনশন নাই। আপনি মাজা খাড়া করে দাঁড়ান, মাজা সোজা করে দাঁড়ান। প্রয়োজনে আমরা জীবন দেব,
রক্ত দেব, শহীদ হব, তারপরেও আপনার গায়ে একটা ফুলের টোকা লাগতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অতীতে যেই সকল জালেমেরা আলেম ওলামাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, জেলখানায় বন্দি করে বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ জেলখানায় বন্দি করে রেখে জীবনটাকে তিলে তিলে শেষ করিয়ে দিয়েছে, ওই সমস্ত জালেমদেরকে ধরে ধরে মেরে মেরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বিচার করতে হবে। ঠিক না বেঠিক? শেখ মুজিবুর রহমানের বিচার যেমন বাংলার জমিনে হয়েছে, সেই রকম ভাবে আল্লামা দেলার হোসেন সাইদিকে যারা হত্যা করেছে, যেই ডাক্তার হত্যা করেছে, অনতিলম্বে ওই ডাক্তারকে গ্রেফতার করে বিচার করতে হবে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আল্লামা দেলার হোসেন সাইদির মৃত্যুর রহস্য, অরিজিনাল মৃত্যুর রহস্যটা কি এখনো জাতির লোকেরা জানতে পারে নাই পরিষ্কার ভাবে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই ডাক্তারকে ধরে রিমান্ডে নিয়ে আল্লামা দেলার হোসেন সাইদির মৃত্যুর রহস্যটা জাতির সামনে উন্মোচন করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লামা দেলার হোসেন সাইদি 13টি বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে জীবনটাকে তিলে তিলে কুরবানি করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? তার অনেক বড় মনের আশা ছিল কোরআনের ময়দানে গিয়ে আমাদের সম্মুখে তিনি কোরআনের কথা শোনাবেন এবং কাবা শরীফে গিয়ে একবার তিনি কাবা শরীফে গিয়ে তিনি হজ করবেন। তার মনের এই দুইটা আশা ছিল, কিন্তু জালেম স্বৈরাচার এটা পূরণ হতে দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লামা দেলার হোসেন সাইদির বিচার আমরা বাংলার জমিনেই দেখতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমরা বলছি আমিন। তাহলে স্বৈরাচারের জালেমদের স্বৈরাচারীদের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। 1 নাম্বার হচ্ছে তারা জুলুমকারী, 2 নাম্বার হচ্ছে তারা নিষ্ঠুর। তারা হচ্ছে কি বুঝুন? তারা কি নিষ্ঠুর। কত বড় নিষ্ঠুর হলে পারে, কত বড় নিষ্ঠুর হলে পারে? জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলি, জনগণের ট্যাক্সের টাকায় কেনা হেলিকপ্টারের উপর থেকে বোমা মেরে মেরে দেশের জনগণকে হত্যা করতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? কত বড় নিষ্ঠুর হলে পারে? একজন ফাঁসির আসামি, তার ফাঁসি কার্যকর হবে, সেই ফাঁসির মঞ্চ থেকে টেনে এনে বুকের উপরে পাড়া দিয়ে জবাই করতে পারে। কত বড় নিষ্ঠুর হলে পারে এই কাজ করতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? আমার অত্যন্ত কষ্ট হয় এই সমস্ত বিষয়গুলো যখন আমাদের চোখের সামনে ভাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই সমস্ত কথা বললে যারা রাজনীতি মনে করে, আমি বলবো ওই সকল মানুষগুলো স্বৈরাচারের দালাল ছাড়া কিছু নয়। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ সকলকেই সঠিক বুঝ এবং হেদায়েত দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি আর আলোচনা